নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে লগ্নস্থান। এই লগ্নস্থান আমাদের জন্মছকের এবং আমাদের জীবনের উপর একটা বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। আজকে সেই বিষয়টাই আলোচনা করব এবং এই লগ্নস্থানে কোন গ্রহ থাকলে জাতক জাতিকা কিরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে লগ্নে কোন গ্রহ থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। এখানে আমরা রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। এবং এই লগ্নস্থান থেকে আমরা কি কি জানতে পারি প্রথমে আমরা জেনে নেব। এই লগ্নস্থান হচ্ছে মানুষের জীবন, দেহ, চেহারা, মানসিকতার ক্ষেত্রে অনেকটাই এর গুরুত্ব আছে। এই লগ্নস্থান থেকে আমরা শরীরের গঠন, দেহের শক্তি, সৌন্দর্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, ওই ব্যক্তির স্বভাব চরিত্র বা তার আচার আচরণ, তার মানসিকতা, সে কি উদার প্রকৃতির লোক হবে নাকি স্বার্থপর লোক হবে, এইগুলো আমরা জানতে পারি। এই লগ্ন হচ্ছে জীবনের সূচনা বিন্দু, অর্থাৎ কোনো জাতক বা জাতিকার যে রাশিতে লগ্ন হয় তার অধিপতি তার পুরো জীবনটাকেই প্রভাবিত করে থাকে। লগ্নের অধিপতি যদি শুভ হয় বা শুভ স্থানে অবস্থান করে তবে ওই জাতক জাতিকা সহজেই উন্নতি লাভ করতে পারে। আর যদি অশুভ হয় তার উন্নতিতে বিভিন্ন রকম বাধা বিপত্তি দেখা দিতে পারে। এই লগ্নকে কেন্দ্র করেই বাকি 11টা ভাব গণনা করা প্রয়োজন। তাই লগ্ন ভাব শুভ হলে বাকি ভাবগুলো তুলনামূলকভাবে শুভ ফল দিয়ে থাকে। এখন আমরা জানবো যে এই লগ্নস্থানে কোন গ্রহ অবস্থান করলে আমরা কি রকম ফল পেয়ে থাকি। প্রথমেই বলবো, এই লগ্নস্থানে যদি রবি অবস্থান করে এবং সেই রবি যদি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হয় অত্যন্ত আত্মবিশ্বাসী, তার মধ্যে অনেক নেতৃত্ব গুণ থাকে, তার মধ্যে একটা রাজকীয় ভাব থাকে এবং তিনি সমাজেই সহজেই সম্মান এবং খ্যাতি লাভ করতে সক্ষম হয়। এবং এই যদি রবি অশুভ অবস্থায় এই লগ্নস্থানে অবস্থান করে সেই ব্যক্তি অত্যন্ত অহংকারী, রাগী প্রকৃতির তার স্বভাব থাকে। চোখ এবং মাথার বিভিন্ন রকম সমস্যায় ওই জাতক জাতিকা কষ্ট পেতে পারে। চন্দ্র যদি লগ্নস্থানে শুভ অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন অত্যন্ত কোমল ও মিষ্ট স্বভাব বিশিষ্ট। উনি দয়ালু প্রকৃতির হন, সুন্দর তার চেহারা হয়। কিন্তু অশুভ যদি হয় সেক্ষেত্রে সেই জাতক জাতিকা অস্থির চিত্ত বা অস্থির মানসিকতার লোক হন। শরীর তার দুর্বল ভাব থাকে, অর্থাৎ শরীরে একটা দুর্বলতা সবসময় তার মধ্যে কাজ করে। এই মঙ্গল যদি কোনো জাতক জাতিকার লগ্নস্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন অত্যন্ত সাহসী, শক্তিশালী এবং তিনি হন ক্রীড়াবিদ, সেনা এবং পুলিশের চাকরিতে তিনি সহজেই সফলতা লাভ করতে পারেন। এবং তিনি হন অত্যন্ত উদ্যোগী, কোনো কাজে তিনি তার অত্যন্ত উদ্যোগ থাকে। কিন্তু অশুভ অবস্থায় যদি মঙ্গল এই লগ্নস্থানে অবস্থান করে সেক্ষেত্রে তিনি হবেন অত্যন্ত ঝগড়াটে স্বভাব বিশিষ্ট, দুর্ঘটনা আঘাতে হওয়ার সম্ভাবনা থাকে, আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তার রক্তচাপ জনিত বিভিন্ন রকম সমস্যায় তিনি ভুগতে পারেন। তার অতিরিক্ত রাগের প্রবণতা থাকবে এবং তিনি হবেন কঠোর প্রকৃতির লোক। বুধ যদি লগ্নস্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হন
অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ব্যবসায় তিনি সহজেই সাফল্য লাভ করতে পারেন, লেখাপড়ায় সে ভালো হয় এবং অত্যন্ত বাকপটু হয়। এবং অশুভ অবস্থায় যদি বুধ এই লগ্নস্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তি হন অত্যন্ত চতুর এবং নিজে অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন, অথবা তার মধ্যে অন্যকে প্রতারিত করার একটা মানসিকতা সবসময় থাকে। কথায় কথায় তিনি মিথ্যা কথা বলেন। বৃহস্পতি যদি এই লগ্নস্থানে শুভ অবস্থায় অবস্থান করেন তবে ওই ব্যক্তি হন অত্যন্ত ধর্মপরায়ণ, তিনি হন শিক্ষিত, জ্ঞানী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন। কিন্তু এই বৃহস্পতি যদি লগ্নস্থানে অশুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হন অলস প্রকৃতির, তার শরীর হয় অত্যন্ত মোটা স্থূল শরীর বিশিষ্ট, অতিরিক্ত ভোগবিলাস এবং একটা ভণ্ডামির তার মধ্যে প্রবণতা থাকে। শুক্র যদি এই লগ্নস্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক বা জাতিকার সুন্দর চেহারা বিশিষ্ট হন, তিনি হন শিল্পপ্রেমী, শিল্প সঙ্গীত এসবের প্রতি তিনি আগ্রহী থাকেন, প্রেম প্রীতির প্রতি তিনি আগ্রহী থাকেন, তিনি হন আরামপ্রিয় এবং দাম্পত্য সুখ লাভ করতে তিনি সক্ষম হন। কিন্তু এই শুক্র যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে তিনি অতিরিক্ত ভোগবিলাসের কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। কখনো কখনো এই ব্যক্তির অতিরিক্ত এই রাগের কারণে আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে এবং সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। শনি যদি লগ্নে শুভ অবস্থায় অবস্থান করে ওই ব্যক্তি হন অত্যন্ত অধ্যবসায়ী, পরিশ্রমী এবং সহজেই তিনি পরিশ্রমের ফল পেয়ে থাকেন। তিনি হন অত্যন্ত ধৈর্যশীল এবং সেই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলেও নিজের চেষ্টায় তিনি উন্নতি লাভ এবং সফল হতে পারেন। কিন্তু এই শনি যদি অশুভ অবস্থায় লগ্নস্থানে অবস্থান করে তবে জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়, উন্নতি দেরিতে হয়, তিনি একাকিত্ব সবসময় মনে করেন, নিজেকে একা থাকার একটা প্রবণতা থাকে, স্বাস্থ্যের সমস্যা তার মধ্যে থেকে থাকে। রাহু যদি শুভ অবস্থায় লগ্নস্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তি হন অপ্রত্যাশিত উন্নতি করতে পারেন, হঠাৎ উন্নতি, হঠাৎ লটারি প্রাপ্তি, এই ধরনের হঠাৎ বড়লোক হওয়ার সুযোগ তার মধ্যে আসে। এদের বিদেশ যোগ থাকে, এদের বিদেশে ভ্রমণ বা বিদেশে চাকরি বা বিদেশে বসবাসের সুযোগ পেয়ে থাকেন এবং রাজনীতিতে এরা শুভ প্রভাব পান এবং এই রাজনীতি করে প্রভাবশালী হতে পারেন এবং সমাজে তিনি প্রতিষ্ঠিত হতে পারেন। কিন্তু এই অশুভ রাহু যদি লগ্নস্থানে অবস্থান করে তবে নিজে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বা তার মধ্যে একটা অপরকে প্রতারণা করার একটা মানসিকতা থেকে থাকে, তার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন রকম আইনি জটিলতার কারণে তিনি সব সময় একটা টেনশনের মধ্যে থাকতে পারেন, সবসময় চিন্তার কারণ এবং তার জন্য আর্থিক ক্ষতিরও সম্ভাবনা থেকে থাকে। কেতু যদি লগ্নস্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হন আধ্যাত্মিক মনোভাব বিশিষ্ট, রহস্যবিদ্যায় তিনি জ্ঞান লাভ করতে পারেন, যোগ বা ধ্যানের প্রতি তিনি আগ্রহী হন। আর অশুভ অবস্থায় যদি কেতু এই লগ্নস্থানে অবস্থান করে তবে তাকে প্রায় মানসিক অশান্তি ভোগ করতে হয়, মানসিক অস্থিরতা তার মধ্যে একটা থাকে, বিভ্রান্তি তার মধ্যে থেকে থাকে, কোনো কাজ তিনি করতে গেলে বিভ্রান্ত হয়ে পড়েন এবং অন্যের থেকে তিনি হয়তো বুদ্ধি নিচ্ছেন, সেই বুদ্ধি তিনি কাজে লাগাচ্ছেন না, অথবা নিজের বুদ্ধিও তিনি কাজে লাগাচ্ছেন না, এই ধরনের একটা মানসিকতা তার মধ্যে থাকে। সম্পর্কে বিভিন্ন রকম টানাপোড়েন তৈরি হয়। এই যে লগ্নস্থানে এই শুভ বা অশুভ প্রভাবগুলি যদি থাকে এর প্রতিকার কি হবে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং জন্ম ছক অনুযায়ী কোন গ্রহ কখন শুভ ফল দেয় বা কখন অশুভ হয় এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।